আসসালামু আলাইকুম। আজকে নতুন কিছু খবর নিয়ে আসলাম। তো মধ্যপ্রাচ্যের যুদ্ধ হঠাৎ করে নতুন দিকে মোড় নিতে শুরু করেছে। মার্কিন বিমানবাহী রণতরী হঠাৎ ইরানের কাছ থেকে সরে যাচ্ছে। ইউরোপের বড় বড় দেশ বলছে এই যুদ্ধ আমাদের না। আর হরমুজ প্রণালী নিয়ে বিশ্ব অর্থনীতি নতুন এক ঝুঁকির মুখে দাঁড়িয়ে গেছে। মাত্র কয়েকদিনের মধ্যে এমন ২৪টি বড় ঘটনা ঘটেছে যা পুরো যুদ্ধের হিসাব পাল্টে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা শুনবো বা দেখবো ইরান যুদ্ধের সর্বশেষ ২৪টি গুরুত্বপূর্ণ আপডেট। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হ্যাঁ, যুক্তরাষ্ট্র ইরানের সাথে যোগাযোগ করছে, তবে তার মতে এখন পর্যন্ত ইরান যুদ্ধবিরতি নিয়ে সিরিয়াস আলোচনায় যেতে প্রস্তুত নয়। তো আসলে মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ এখন শুধু একটি সামরিক সংঘাত নয়, বরং এটি ধীরে ধীরে বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে শুরু করেছে। যুদ্ধের ১৬তম দিনে এসেও অনেক ঘটনা ঘটেছে যা দেখলে বোঝা যায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। যা হিসাব ছিল পুরনো, সেই ধরনের হিসাব আর নাই, অন্যরকম হতে চলেছে। প্রথমেই যেটা জানালাম সেটা হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং ইরানের সাথে যোগাযোগ করার পরও তিনি তাদের কাছ থেকে তেমন কোনো সাড়া পাননি। অর্থাৎ যুদ্ধ থামানোর জন্য যোগাযোগ চলছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত সেই আলোচনার কোনো বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে না। এই যুদ্ধের আরেকটি বড় দিক হলো হরমুজ প্রণালী। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি। তো এখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণে তেল বিশ্বের বিভিন্ন দেশে যায়। তো এই পথে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র একটি বহুজাতিক নৌবাহিনী গঠনের পরিকল্পনা করেছে। উদ্দেশ্য হলো বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে পার করে দেওয়া। কিন্তু এই পরিকল্পনায় প্রত্যাশিত সমর্থন পাচ্ছে না যুক্তরাষ্ট্র। জার্মানি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা এই যৌথ নৌবাহিনীতে অংশ নেবে না। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এ বিষয়ে বড় করে বেশ কড়া মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, এত বড় শক্তিশালী মার্কিন নৌবাহিনী যখন সমস্যার সমাধান করতে পারছে না, তখন কয়েকটি ইউরোপীয় যুদ্ধজাহাজ কিভাবে তা করতে পারবে? তিনি আরও বলেছেন, এটি ইউরোপের যুদ্ধ নয় এবং জার্মানি এই সংঘাতে জড়াতে চায় না। শুধু জার্মানি নয়, এর আগে জাপান, অস্ট্রেলিয়াও এই মিশনে অংশগ্রহণ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। অন্যদিকে ব্রিটেনও একই ধরনের অবস্থান নিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না, বরং তারা দ্রুত কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে আগ্রহী। তিনি আরও বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের সাথে নতুন ধরনের একটি চুক্তি করা প্রয়োজন হতে পারে। এদিকে যুদ্ধের সামরিক দিকেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। নতুন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে মার্কিন দুটি বিমানবাহী রণতরী তাদের অবস্থান পরিবর্তন করেছে। প্রথমটি হলো ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এটি আগে ইরানের উপকূল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে ছিল। এখন এটি অনেক দূরে সরে গিয়েছে এবং ওমানের সালালা উপকূলের কাছে অবস্থান করছে। নতুন অবস্থানটি প্রায় ১১০০ কিলোমিটার দূরে। অন্যদিকে আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও অবস্থান পরিবর্তন করেছে। তো এটি এখন লোহিত সাগরের আরও দক্ষিণে সরে গিয়ে সৌদি আরবের জেদ্দা উপকূলের কাছাকাছি এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। তো ইরান আগে দাবি করেছিল যে তারা মার্কিন রণতরীগুলোকে পিছিয়ে যেতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্র সেই দাবি অস্বীকার করেছিল। তবে নতুন স্যাটেলাইট ছবিতে দেখা যায় রণতরীগুলো অনেক আগেই সত্যি তাদের অবস্থান থেকে দূরে সরে গেছে। তো বিশ্লেষকদের মতে সম্ভবত এগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্লার বাইরে অবস্থান করছে। এই যুদ্ধের আরেকটি বড় প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। তো ব্লুমবার্গের বিশ্লেষণ অনুযায়ী যদি হরমুজ প্রণালী ২ মাস বন্ধ থাকে, তাহলে উপসাগরীয় অঞ্চলের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। কাতার এবং কুয়েতে জিডিপি প্রায় ১৪% পর্যন্ত কমে যেতে পারে। আর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত কিছু বিকল্প রপ্তানি পথ ব্যবহার করতে পারলেও তাদের অর্থনীতিতেও ৩ থেকে ৫% পর্যন্ত সংকোচন দেখা দিতে পারে। তো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জর্দানে তাদের দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। একই সাথে সেখানে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগ করার আহ্বানও জানানো হয়েছে। এদিকে ট্রাম্প শিল্পোন্নত G7 দেশের নেতাদের জানিয়েছেন যে তার কিছু নির্দিষ্ট লক্ষ্য রয়েছে এবং তিনি খুব দ্রুত এই যুদ্ধ শেষ করতে চান। তবে একই সাথে তিনি উপসাগরীয় দেশগুলোকে আহ্বান জানিয়েছেন, হরমুজ প্রণালী খোলা রাখতে হলে তাদেরও ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য এসেছে চীনকে নিয়ে। ট্রাম্প বলেছেন, তিনি আশা করেন যে চীন হরমুজ প্রণালী খোলা রাখতে সাহায্য করবে, কারণ চীন তাদের প্রায় ৯০% তেল এই পথ দিয়েই পায়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাব এখন ক্রীড়া জগতেও পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক ফুটবলের বহুল
প্রতীক্ষিত ফাইনাল ইসিমা ম্যাচ বাতিল করা হয়েছে। এই ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। ম্যাচটি কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে। অন্যদিকে ইরান দুবাই এবং দোহা এলাকায় সম্ভাব্য হামলার সতর্কতা দিয়ে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, সেখানে মার্কিন সেনারা বেসামরিক এলাকায় অবস্থান করছে। ইসরায়েলের দিক থেকেও বড় ধরনের সামরিক প্রস্তুতির খবর এসেছে। ইসরায়েল সরকার প্রায় 4,50,000 রিজার্ভ সেনা ডাকার অনুমোদন দিতে পারে বলে জানা গেছে। বিশেষ করে লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তো ইরান এদিকে দাবি করেছে তাদের নতুন সামরিক অভিযানে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে খোরাম শাহর, খাইবার শেকান এবং প্রথমবারের মতো সিজিল কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে। তো আবার এদিকে ইসরায়েলের ভেতরেও এখন নতুন উদ্বেগ দেখা যাচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুতে যত সহজ মনে করা হয়েছিল যে ইরানের সরকার পতন হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা তত সহজ না। এদিকে ইরানের ভেতর নিরাপত্তা পরিস্থিতিও কঠোর করা হয়েছে। শত্রুদের কাছে তথ্য পাচারের অভিযোগে প্রায় 500 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন একটি বড় আঞ্চলিক সংকটে পরিণত হয়েছে। এটি শুধু ইরান বা ইসরায়েলের যুদ্ধ নয়, বরং এটিতে জড়িয়ে পড়েছে বিশ্বের বড় বড় শক্তি, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতি। পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও নিশ্চিত নয়। তবে একটা বিষয় পরিষ্কার, এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বেই এর প্রভাব পড়তে পারে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এই ধরনের খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আল্লাহ হাফেজ।